যে আজ 29 সেপ্টেম্বর 2012 সালে ঠিক এই দিনে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল উগ্রবাদীরা। 12 বছর হয়ে গেছে, এখনো বিচার হয়নি সেটির। এই বিষয়টি নিয়ে আরেকটু জানতে চাইব, কথা বলতে চাই সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, আসলে যেমনটি বলছিলাম যে এক যুগ হয়ে গেল সেই অগ্নিসংযোগ, লুটপাট, হামলার বৌদ্ধ সম্প্রদায়ের রাম মন্দিরে। আসলে এই বিচার না হওয়ার ফলে এখনো পর্যন্ত আসলে তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা? খুবই হতাশ, তারা খুবই হতাশ। 12টি বছর গেল, কিন্তু রামুর ট্র্যাজেডি এত বিশাল একটা ঘটনা, একটা দাঙ্গা, সেটার বিচার হলো না। তারা যেটা বলছে, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বলছে, এখানে পুলিশ যে 18টি মামলা করেছে সেখানে অনেক অসঙ্গতি আছে। প্রথমত হচ্ছে তারা অসঙ্গতি বলছেন, যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিলেন। আবার অনেকে যারা জড়িত ছিল তাদেরকে আসামি করা হয়নি, তারা নিজের চোখে দেখেছে যারা হামলা করেছে, কিন্তু তারাই এই মামলার, এই ঘটনার পক্ষে মিছিল স্লোগান করছে এবং তারা এটাকে মেনে নিতে পারে। আবার অনেক হয়েছে যাদেরকে সাক্ষী করা হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ে, তাদের অনেকেই কিন্তু ঘটনার দিন এলাকায় ছিল না, কিন্তু তাদেরকে সাক্ষী করা হচ্ছে। এই কারণে মূলত হচ্ছে যে এখানে অসন্তুষ্টি এবং সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে যান না, এবং যারা নিরপরাধ মানুষ তারাও এখানে মামলার আসামি হয়েছে, যারা অপরাধী তারা মামলার আসামি হয়নি। এবং তাই জন্যই তারা কিন্তু এই মামলা দীর্ঘ 12টি বছর এখানে সাক্ষী দিতে আসে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে এখানে সাক্ষীরা আসতে চাচ্ছে না, তারা সহযোগিতা করছেন। এবং স্পষ্ট বক্তব্য হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের, তারা এটার পুনঃ তদন্ত চান, নিরপেক্ষ একটা তদন্ত তারা চান, এবং তারপরে না হয় এটার বিচার হবে। অর্থাৎ যারা প্রকৃত আসামি তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা দরকার আসামি হিসাবে, যারা নিরাপরাধ মানুষ তাদেরকে ছেড়ে দিতে হবে, তবেই হয়তোবা এই মামলা এগোতে পারে। তখন তারা হয়তোবা যারা সাক্ষী আছে তারা সাক্ষী দিতে আসতে পারেন। সবকিছু মিলিয়ে তারা ভয়ে এখনো পর্যন্ত বলেন না যে তারা খুব ভালো নেই, এটা বলেন না। তারা যেটা বলেন সেটা হচ্ছে তারা খুব ভালো আছেন, কারণ তাদের মধ্যে ভয় আছে যে আবারও নতুন করে কোনো রামুতে আবার হামলা হচ্ছে কিনা। তবে তাদের একটা আশার কথা আমরা গতকালকে শুনেছি, সেটা হচ্ছে যে এখন যে সময়টা চলছে, বর্তমান যে সরকার, এই সরকার তারা আশা করেন একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রামু ট্র্যাজেডির বিচার হবে, সেই আশাটা তারা করছেন। এবং তারা আশা করছেন তাদের মনের মধ্যে যে ক্ষতটা আছে সেটা মুছে যাবে এই বিচারের মধ্য দিয়ে। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু যুক্ত হবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে।